হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্র্যাকার ব্লাউজের মধ্যে ব্যাক পার্টে যত কিছু ডিপ করো তোমাদের শোল্ডার খুলে যাবে না। কিভাবে কাটিং করলে ব্যাক পার্টে শোল্ডার খুলবে না সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর ব্র্যাকার ব্লাউজের মধ্যে সামনে কিভাবে তোমরা কাপ সেট করবে, অনেকে কাপ সেট করতে গিয়ে হিমশিম খেয়ে যাও। খুব ইজি ভাবে তোমাদেরকে দেখাবো ব্র্যাকার ব্লাউজে কিভাবে তোমরা কাপ সেট করবে। তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো। তার জন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি। ফুট হচ্ছে 13, ছাতি হচ্ছে 32 আর 36। 32 হচ্ছে বগলের নিচ থেকে ফিতে হলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 32। এই মাপে ব্র্যাকার ব্লাউজ কাটিং আর ফিটিংস হয়। আর 36 হচ্ছে ফুল ভেস্টের ছাতি, এর মাপ লাগে। কটুরিটা আমরা কিভাবে বানাবো। কোমর হচ্ছে 26, মোহরা 14, ঝুল 13, পয়েন্ট হচ্ছে 10, হাতা 4, মৌরি 10, সামনের ডিপ 7.5, পিঠের ডিপ 2 নিচ থেকে। আমরা সবার প্রথমে পেপার কাটিং করে নেবো। পেপারের মধ্যে কাটিং করব। তোমরা চাইলে ব্যাক পার্টটা কাপড়ের মধ্যে সরাসরি কাটিং করতে পারো। আমি পেপারের মধ্যে কাটিং করে দেখাচ্ছি। ঝুল প্লাস ব্যাক পার্ট কাটার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে নেবো। ঝুল হচ্ছে 13 প্লাস 1 ইঞ্চি, 14তে আমি দাগ দিয়ে দিচ্ছি। এই দাগটা আমি সোজা করে নেব। পেছন পাটটা যখনই তোমরা কাটবে ঝুল প্লাস যে কোনো সাইজই কাটো না কেন ঝুল প্লাস 1 ইঞ্চি নেবে। এবার আমার পুট হচ্ছে 13, পিছনে নিচ থেকে ডিপ করব 1.5 ইঞ্চি। এখানে 2 ইঞ্চি পিঠের ডিপ বলেছি, আমি 1.5 ইঞ্চি করব পিঠের ডিপ নিচ থেকে। পিঠের ডিপ নিচ থেকে 1.5 ইঞ্চি করব। তার জন্য আমি ফুট 13 আছে, 3 ইঞ্চি মাইনাস করে 10 করব। 10-এর অর্ধেক 5-এ দাগ দিয়েছি। এই 5-এ দাগ দিয়ে দিলাম। এই দাগটাকে আমি সোজা করে নিচের দিকে নামিয়ে দেবো। আর এখান থেকে মোহরা কাটিং এর জন্য আমরা নামাচ্ছি 5 ইঞ্চিতে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে তোমরা সেটা নামাবে। তারপরে ফিতে দিয়ে দেখে নেবে, দেখে আপ ডাউন করে নেবে। ফিতে দেখে নিয়ে তোমাদের যদি মোহরা না আসে, কম হয়, তখন আরো ½ ইঞ্চি তোমরা প্লাস করে নেবে। তাই ছাতিকে 6 দিয়ে ভাগ করে 5 ইঞ্চি হয়ে যায়। 5 ইঞ্চিতে মোহরা কাটিং নামিয়ে দিয়েছি। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগে আমি নিয়ে নিচ্ছি। ছাতি হচ্ছে 32, তার 4 ভাগের 1 ভাগ 8, আর কোমর হচ্ছে 26, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5, আর 2 ইঞ্চি করে আমি কাপড় এক্সট্রা নিলাম। আর এখানে আরো 6 সুতো এক্সট্রা নিচ্ছি পেছন পাটে টেকিং করার জন্য। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এইভাবে একটা গোলাই দিয়ে দিলাম বগল মোহরা কাটার জন্য। আর এটা ½ ইঞ্চির একটা পেছন পাটে তোমরা শেপ দিয়ে নেবে। এটা গুরুত্বপূর্ণ জিনিস। এই পয়েন্টটা তোমরা ½ ইঞ্চি শেপ দিয়ে নেবে ব্যাক পার্টে, তাহলে তোমাদের পেছনে কিন্তু কাপড় জড়ো হবে না। আর পেছন পার্টের ডিপ আমি বলেছিলাম 2 ইঞ্চি, সেখানে আমি 1.5 ইঞ্চি নিচ্ছি। 1.5 ইঞ্চি আর 3 সুতো করে দুটো সেলাই মার্জিন যাবে, নিচে আর উপরে সেলাই মার্জিন যাবে। তাই 1.5 ইঞ্চি 6 সুতো আমি নিয়ে নিলাম। পাশের গলা নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি, সরি 1.5 ইঞ্চি 2 সুতো। দেখো সামনের দিকে শোল্ডারে ½ ইঞ্চি এইভাবে শেপ দেবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ খুবই। এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে। যখনই ব্যাক পার্টে ডিপ করবে তখনই কিন্তু সামনের দিকে শেপ দিতে হবে। এটা শোল্ডারের দিকে শেপ হবে না, সামনের দিকে ½ ইঞ্চি শেপ দিতে হবে। দেখো আমি কেটে নিচ্ছি। আমার ড্রয়িং কমপ্লিট, আমি কাটিং করে নিচ্ছি। দেখো এই যে দুটো পয়েন্ট বললাম তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ব্যাক পার্টে শেপ দিলে পেছন পার্টে বগলের কাপড় জড়ো হবে না। আর হচ্ছে শেপটা আমি এখন দিচ্ছি না, যখন আমি কাপড় কাটিং করব তখনই আমি শেপটা দিয়ে নেবো। শেপটা কাটিয়ে নিই। এবার হচ্ছে সামনের পার্ট কাটিং করছি। সামনের পার্ট কাটিং করো না কেন, যে সাইজই কাটিং করো না কেন, সামনে থেকে 1.5 ইঞ্চি আমি মার্জিন ছেড়ে নিতে হবে। সামনে থেকে 1.5 ইঞ্চি মার্জিন ছেড়ে নিয়ে ঝুল প্লাস 4 ইঞ্চি, ঝুল হচ্ছে 13 আর তারে 4-এ হচ্ছে 17। 17তে আমি দাগ দিয়ে দিলাম। ঝুল প্লাস 4 ইঞ্চি, যে সাইজই কাটো না কেন ঝুল প্লাস 4 ইঞ্চি, আর সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে। আমি দাগগুলো কেটে নিচ্ছি। এবার পুট নিয়েছিলাম 13, তার থেকে মাইনাস করেছিলাম 3 ইঞ্চি। এখানে 10-এর অর্ধেক 5, 5-এ আমি দাগ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে 5 ইঞ্চি এই নামিয়ে দিলাম, এটা নামালাম 5 ইঞ্চি বগল মোড়া কাটিং করার জন্য। এই লাইনটাকে সোজা করে দিচ্ছি। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ এখানে নিয়ে নেবো। 32, 4 8 32, 8। আর এখানে 1 ইঞ্চি একটা পয়েন্ট করলাম। এইভাবে একটা গোলাই দিয়ে নেবে তোমরা। আর এইভাবে ফিতে দিয়ে তোমরা দেখে নেবে। এইভাবে পেছন পাটে অবশ্যই পেছন পাট কাটিং, যখন কাটিং করেছি
মার্কিং করলাম, মার্জিন যখন করলাম তখনই কিন্তু এটা দেখে নেওয়া উচিত ছিল। আমি ওখানে দেখাইনি, এখানে অবশ্যই দেখে নেবে। কি দেখাচ্ছি কিভাবে করবে। পাশের গলা দেখো 1.5 ইঞ্চি 2 সুতো, 1.5 ইঞ্চি 2 সুতো করলাম। এখানে 7.5 সামনের ডিপ, 7 ইঞ্চিতে 7.5 নামিয়ে আমি এটা বক্স করে নিলাম সামনের গোলাইটা করার জন্য। আর দেখো এই যেভাবে এই মার্জিনটা কাটছি, এই যে গোলাইটা দিচ্ছি, এটা এইভাবে দেবে, 1/2 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে যেভাবে দিচ্ছি। দেখো এইটা 1/2 ইঞ্চি কিন্তু ভেতর দিকে এই যে ঢুকিয়ে দিলাম, এটা অবশ্য তো এইভাবে না দিলে কিন্তু তোমাদের ফিনিশিং ভালো হবে না। এইভাবে ডিপ ব্যাক পার্ট যখন আমি ব্যাক পার্টে কাটিং করছি তখন কিন্তু এইভাবে তোমাদের করতে হবে। পাশে গলা যেহেতু কম নিয়েছি, আর শোল্ডারে কিন্তু এই যে সামনের দিকে শেপটা এইভাবে দিয়ে দিতে হবে 1/2 ইঞ্চি। সামনেও কিন্তু আমি ডিপ কাটিং করেছি, সামনেও কিন্তু 7.5। আর এইটাও সেলাই মার্জিন দেখালাম, উপরে যে দেখালাম এটা হচ্ছে কেটে বাদ চলে যাবে। এইটা 1/2 ইঞ্চি কেটে বাদ যাবে, তারপরে এইভাবে সেলাই এইভাবে দাগটা দিলাম, ওটা সেলাই হবে। তাহলে এখান থেকে ফিতেটা ধরলাম, ধরে এইভাবে ঘুরিয়ে রেখে নেবো আমার যে বগল মোড়া আসছে কিনা। দেখো বগল মোড়া হচ্ছে 14, সেখানে 13 অবশ্যই আমাদের আসতে হবে। তারপরে কাটিং করার পরে আর শেপ দেওয়ার পরে অটোমেটিক চলে আসবে 14তে। আমার চলে এসছে, আমি এই 5 ইঞ্চিতে চলে এসছে। এবার হচ্ছে এখানে দেখো 6 সুতো ভেতর দিকে ঢুকিয়ে একটা দাগ দিলাম, দাগ দিয়ে তালপাটের শেপ দিলাম 1/2 ইঞ্চি, একটা শেপ দিলাম তালপাটের সামনের দিকে। খুব বেশি লাগে না, এটা 1/2 ইঞ্চি দিলেই যথেষ্ট। আর এটা কোমরের দাগ দিয়ে নিলাম, কোমরের 4 ভাগে 1 ভাগ নিলাম। আর ব্যাক পার্ট এখানে 2.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, এক্সট্রা 2.5 ইঞ্চি নিলাম। ব্যাক পার্টে কিন্তু 2 ইঞ্চি নিয়েছিলাম, এখানে 2.5 ইঞ্চি নিলাম সেলাই মার্জিনের জন্য। সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়েছি। আর এখানে কিন্তু আমি 2.5, আর এদিকে 1/2 ইঞ্চি আরো সেলাই মার্জিনের জন্য নিলাম 2.5 ইঞ্চি। কেন 2 ইঞ্চি পেছন পাটে নিয়েছিলাম সেটাই কিন্তু এখানে 2.5 ইঞ্চি নিলাম, পেছন পাটে নিয়েছিলাম 2 ইঞ্চি। আর বাস পয়েন্টে লাইন করছি আমার 10.5, বাস পয়েন্ট হচ্ছে 10, এখানে 1/2 ইঞ্চি আমি আরো এক্সট্রা নিচ্ছি 10.5। আমি 32 সাইজের জন্য 10.5 বাস পয়েন্ট, বাস পয়েন্টে একটা দাগ কাটলাম। তোমরা যখন মাপজোক করে ফিনিশিং করবে তখন অবশ্যই কিন্তু 2 ইঞ্চি যেটা আমি পেছন পাটে রেখেছিলাম কাপড়টা, সেটা দিয়েই মাপজোক করবে বাদ দিয়ে। এখানে কিন্তু কাপড় এক্সট্রা রেখেছি 2 ইঞ্চি, এখানে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম। যে সাইজই কাটো না কেন তোমরা সামনে থেকে 1.5 ইঞ্চি ছাড়বে। আর পেছন পাটে যত তোমরা লুজিং এক্সট্রা কাপড় রাখবে সামনের পাটে তার থেকে বেশি 1/2 ইঞ্চি আরো নিতে হবে সেলাই মার্জিনের জন্য। ফিনিশিং যখন করব এই 2 ইঞ্চিতে ফিনিশিং করব মাপজোক করে। এবার দেখো বাস পয়েন্টের লাইন থেকে 4 ইঞ্চি নিচে আরো একটা দাগ দিয়ে দিচ্ছি। এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে এটা পয়েন্ট করছি। 5 ইঞ্চি 3 সুতো হয়েছে আমার, 5 ইঞ্চি 3 সুতোতে এখানে একটা দাগ টেনে নিলাম পয়েন্ট করে। এবার এর মিডিল বরাবর একটা দাগ দেব। এখানে ছাতিকে, এটা ফর্মুলা ব্যবহার করতে হবে, ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হচ্ছে আমি দাগটা টানলাম। ছাতিকে 6 দিয়ে 32 ছাতিকে, ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 5 ইঞ্চি 3 সুতো হয়, 5 ইঞ্চি 3 সুতো। আর তার হাফে একটা দাগ দিলাম, তার মিডিল বরাবর দেখো 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, এখানে 1/2 ইঞ্চি সাইডে একটা দাগ দিচ্ছি। এইগুলো তোমাদের খুব পয়েন্টগুলো মনে রাখতে হবে। এখানেও 1/2 ইঞ্চি সাইডে দাগ দিলাম, এই নিচে 1/2 ইঞ্চি সাইডে একটা দাগ দেবো, এর ঠিক এই পয়েন্টের ঠিক উপরে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম। দেখো এটা সোজা একদম লাইনটা হবে, কিন্তু ব্যাকাটারা হবে না। এবার এখান থেকে দেখো 6 সুতো, এটা বেল পার্টের যে শেপটা দেবো এটা 6 সুতো, তোমরা 1/2 ইঞ্চি তোমাদের প্রয়োজন মতো দিতে পারো। এখানে আমি 6 সুতো দিচ্ছি, 6 সুতো। এই যে এল পার্টে যে শেপটা বেল পার্ট যেটা বলে, এল পার্ট আমরা বলি, বেল পার্ট বলি, তাই বেল পার্টে 6 সুতো উপর দিয়ে শেপ দিয়ে দিলাম। এখানে দেখো 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে পয়েন্ট করলাম। এখানেও 1 ইঞ্চি সাইডে পয়েন্ট করলাম। এখান থেকে 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, এই 5.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম উপর থেকে। আর এই যে এই কোণ থেকে 2.5 ইঞ্চি, এই কোণ থেকে 2.5 ইঞ্চি একটাতে পয়েন্ট করলাম। এবার এই পয়েন্টগুলো আমি মেলাবো, আমি দাগগুলো মেলাবো খুব ভালো করে। দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিলিয়ে দিচ্ছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মেলাচ্ছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিলিয়ে দিচ্ছি। দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মিলিয়ে দিচ্ছি, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মিলিয়ে দিলাম। তারপরে এই যে পয়েন্টটা এই পয়েন্টে মেলাবো, এই পয়েন্ট এখানে, এখান থেকে এখানে মেলাবো। এবার এখান থেকে এইখানে মিলিয়ে দেবো। এবার এই লাইনটা সোজা এখানে পয়েন্ট করেছিলাম, এই সোজা পয়েন্টের সাথে মিলিয়ে দেবো। দেখো ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কোথায় কোথায় এখানে টেকিং হবে, এইটা 6 সুতো করে, এই টেকিংটা 6 সুতো করে মারবে 1.5 ইঞ্চি।
এটা 1.5 ইঞ্চি টেকিং হবে, 6 সুতো ভাঁজ অবস্থায় 6 সুতো করে টেকিং মারলে তোমাদের 1.5 ইঞ্চি টেকিং হয়ে যাবে। আর এখানে 1.5 ইঞ্চি করে সাইড থেকে বাদ দিয়ে দিচ্ছি, এটা এক্সট্রা কাপড়, এগুলো যখন সেলাই হয়ে যাবে এটা এক্সট্রা হবে 1.5 ইঞ্চি, এটা কেটে ফেলে দেবে। আর একটু 2 সুতো উপরে কাপড়টা এই লাইনটা তুলে নেবে, তুলে নিলে দেখাচ্ছি তোমাদের, এখান থেকে 2.5 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো, এটাও কিন্তু এস পার্টের এই নিচটা কেটে ফেলে দিতে হবে, এটাও যখন সেলাই হবে এটা বড় হয়ে যাবে। তাই 2.5 ইঞ্চি যেভাবে দেখালাম, এদিকে 2.5 ইঞ্চি আর এদিকে 2.5 ইঞ্চি দুটো কেটে ফেলে দেবে। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এগুলো পরপর নাম্বার অনুযায়ী এগুলো সেলাই হয়। এই যে এটা কেটে ফেলে দেবো, আর এইটা এইখান থেকে ঠিক ঠিক এইখান থেকে 2 সুতো উপর দিকে তুলে দেবে এটা, তাহলে ফিনিশিংটা ভালো হবে। যেখান থেকে এই যে এস পার্টে কাটিং করব, ঠিক ওখান থেকে এইটুকু 2 সুতো তুলে দিতে হবে। এবার দেখো এটা সুন্দর একটা আকৃতি দেবো, গোলাই করে দেবো সুন্দর করে। হয়ে গেছে। এবার আমি কাটিং করব। এবার কিভাবে কোনটা আগে কাটিং করব দেখো, আমি দেখাবো তোমাদেরকে। দেখো এই যে টেকিং পিসটা, এই টেকিং পিসটা আলাদা করে আমার একটা আলাদা করে কেটে নিতে হবে। এটা এখান থেকে 1/2 ইঞ্চি উপর দিকে তুলতে হবে, এর সাইডে 2 সুতো বাড়িয়ে কাটিং করতে হবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে ভালো করে দেখাবো, তোমরা ভালো করে দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে এখানে আমি কোনটা কিভাবে কাটিং করছি। খুব মনোযোগ সহকারে তোমরা দেখো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে, আর আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। অবশ্যই লাইক কিন্তু একটা করে দিও যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের। আমি তোমাদেরকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা ঘরে বসে কাজ শিখতে পারবে। আমি যেভাবে ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি, আর সব যে সমস্ত ভিডিও যেভাবে আমি দিয়ে থাকি তোমাদেরকে কাজ শেখানোর জন্যই আমি দিয়ে থাকি তোমাদের, যে ভালো করে যাতে তোমরা কাজ শিখতে পারো, সেইভাবে তোমরা দেখো আর কাজ শেখো। অবশ্যই যেভাবে দেখাচ্ছি তোমরা কাটিং করো, কাটিং করে তোমরা আমাকে কমেন্ট করবে কিরকম হলো তোমাদের যে ব্লাউজগুলো হচ্ছে। অবশ্যই তোমরা কাটিং করবে। আগামী দিনে আরো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আমি তোমাদেরকে দেখাবো, আর সব সূত্র দিয়েই তোমাদেরকে দেখাবো, সঠিক সূত্র দিয়ে। দেখো কাটিং করা আমার কমপ্লিট, কিন্তু এইটার সাথে কটুরির সাথে আমরা যখন মেলাবো এটা 2 সুতো ছোট হবে, এই টেকিং পিসটা, এই টেকিং পিসটা আলাদা করে আমরা কেটে নেব। এটাই নিচ থেকে যেটা শেপ দিয়েছি, এটা এল পার্টের সাথে যেটা আমরা বেল পার্টের সাথে সেলাইয়ের জন্য উপরে 6 সুতো যে টেরচা হয়েছিল, টেরচাই থাকবে। এখানে 2 সুতো দেখো এই সাইড থেকে বাড়াবো, এই সাইড থেকে 2 সুতো তোমরা অবশ্যই এইভাবে বাড়িয়ে নেবে, আর উপর দিকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবে। কটুরিটা খুব ভালো তৈরি হবে, যদি নাও বাড়াও তাতেও খুব ভালো হবে। আর যদি এই এই যে যেটা পয়েন্টটা করছি এখানে ঠিক মিডিল বরাবর, এখানে 1/2 ইঞ্চি উপরে একটা এইভাবে এখানে পয়েন্ট করে, এবার ওই কোণ থেকে এই কোণ, এই কোণ থেকে ওই কোণ, এটা উপরে তুলে দিলে আরো সুন্দর পাপটা তৈরি হবে। এগুলো হেভি সাইজের জন্য, যাদের আপার লোয়ারের ডিফারেন্স অনেকটা তাদের জন্য এটা। এবার তোমরা এইভাবে কাটিং করে, যখন আপার লেয়ারের ডিস্টেন্স কম থাকবে তখন ডিফারেন্সটা কম থাকবে, একটু দুটো জয়েন্টের মাঝখানটা একটুখানি বেশি করে জয়েন্ট করে দেবে, তাহলে সেটাতে চলে আসবে। আর এখানে একটা টেকিং দিয়ে দেবে, 6 সুতো করে টেকিং থাকবে, এটা 2 নম্বর পার্ট। দেখো এটা কমপ্লিট, এইভাবে তোমরা কাটিং করে নেবে। আমি এর আগেও তোমাদেরকে আমার চ্যানেলে গিয়ে দেখবে, অবশ্যই আরো ব্রাকাট ব্লাউজ দেখানো আছে হেভি কটরির জন্য, একদম নর্মাল কটরির জন্য সব কটা পারফেক্ট তোমাদেরকে দিয়েছি। তোমরা অবশ্যই আপার লোয়ারের ডিফারেন্স দেখে, ফুল বাস্টের ছাতি আর লোয়ার ছাতি অবশ্যই দেখে নিয়ে তারপরে তোমরা তোমাদের যেটা প্রয়োজন হবে, কিন্তু এটা দিয়ে তোমরা করতে পারো, এইটা দিয়ে কম ছাতিতেও তোমরা করতে পারবে, যেটা কম বেস্টে কোনো অসুবিধা হবে না। সেলাইটা মাঝখানে একটু জয়েন্টটা বেশি করে করে দেবে, তাহলেই হয়ে যাবে। দেখো ব্যাক পার্টটা আমি কাটিং করে নিচ্ছি। কিভাবে কাটিং করব তোমরা দেখো, এখানে পিঠটা আমি কাটিং করে নিচ্ছি। সবার প্রথমে এখানে আমি কোনো শেপ দিইনি, কিছু কাটিনি। আমি ভাবছিলাম যে এখানে একটা কোনো ডিজাইন করব, সেই কারণে এখানে এটা রেখে দিয়েছি। দেখি যদি কোনো আমি ডিজাইন করি তাহলে এটা আপাতত এইভাবে রাখি, তারপর ডিজাইন করি তাহলে ডিজাইনটা পেস্টিংয়ে আমার কাটিং করতে হবে। সেই কারণে তাহলে হচ্ছে আমার পাশের গলাটা আমি কেটে রাখি। পাশের গলা হচ্ছে 1.5 ইঞ্চি 2 সুতো দিয়ে, আর এখান থেকে শেপটা আমি দিয়ে রেখে দিই।
এখান থেকে 1/2 ইঞ্চি শেপটা সামনের পার্টে যেটা হবে সেটা শেপটা কাটিং করে রেখে দিই। তারপরে যদি কোনো ডিজাইন করতে হয় অবশ্যই পেস্টিং এর মধ্যে কাটিং করে সেটাই ব্যাক পার্টে বসাবো। এটা সামনে পার্টে এইভাবে শেপ দিতে হবে, তখন আমি শেপ দিইনি, এখন আমি শেপটা দিয়ে নিলাম সামনের পার্টে, এই সরি সামনের পার্টে বলছি, ব্যাক পার্টে। এটা পেছন পার্টে কিন্তু শেপটা দিয়ে রাখলাম, সামনের পার্টে তো শেপটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কোন পার্টটা কিভাবে নিচ্ছি, টেকিং পিসটা এইভাবে দিয়েছি। আর এই যে বুকের যে বি পিসটা, এটা কিন্তু একটু ট্যারচা করে কাটিং করতে হয়, তাহলে ফিনিশিং খুব ভালো হবে। তোমরা এইটা সবসময় ট্যারচা করে কাটিং করবে। আর এই স্পটটা যেভাবে বসিয়েছি কিন্তু তোমরা এইভাবে বসিয়ে কাটিং করবে, ওটা সোজাসুজি কাটিং করতে হয়, ওটা ট্যারচা কাটিং করা যায় না, তাহলে কিন্তু ফিনিশিং ভালো হয় না। কিন্তু যখন কাপড় প্রয়োজন মতো থাকে না তখন বুঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে কাটিং করতে হয়। আর এটা দেখো একটু কোনাকুনি আমি কাটিং করলাম। কোন বলতে এই দুটো না, ওইদিকের মিডিল আর এদিকে যে বুকের উপর দিকে যে এই যে কাই চালাচ্ছি এইখান থেকে ওইদিকে ট্যারচাটা থাকবে, এটা একটু কোনাকুনি ট্যারচা করে কাটিং করতে হয়, আর ফিনিশিং খুব ভালো আসবে। এল পার্টটা এইভাবে, এল পার্ট কিন্তু তোমরা কোনাকুনি নেবে না, এইভাবে সোজা হিসেবে নেবে যে কোনো একটা সাইড থেকে। দেখো পেপারটা সামনের পার্টে তখন আমি শেপের পেপারটা কাটিনি, এখন আমি শেপের পেপারটা একসাথে কাপড় ধরে কেটে দিলাম। সামনে যে 1/2 ইঞ্চি শেপ ছিল এস পার্টে, ওটা কেটে দিয়েছি। কাপড়টা খুব ধীরে ধীরে তোমরা কাটিং করবে, পিন সেট করে নেবে অবশ্যই, না হলে সরে যাবে, কাপড় সরে গেলে গন্ডগোল হয়ে যাবে তোমাদের কাপড় কাটিংয়ে। অবশ্যই ভালো করে পিন সেট করে নিয়ে কাগজের মধ্যে পিন সেট করে নিতে পারো। দেখো এই পার্টটা নেব, এবার এই পার্টটা নেবার পরে বুকের দুটো পার্ট আরো আমাকে নিতে হবে, কেন আমরা সামনে কাপ সেট করব। কাপ সেট করার জন্য খুব ইজি পদ্ধতি, আরো দুটো বুকের যে টেকিং পিস আর ভি পিসটা দুটো আরো নিয়ে নিতে হবে। আরো নিয়ে নিলে অবশ্যই তোমরা কাপটা কিভাবে সেট করবে আমি দেখাচ্ছি, আমি স্টিচিং এর সময় আরো দুটো পার্ট নিয়ে নেবে। এখানে আমরা এই দুটো পার্ট এখান থেকে নিয়ে নেব, এই যে কাপ সেট করব তার জন্য দুটো পার্ট আরো নেব, এখান থেকে নিয়ে নেবে। তারপর হাতা নিয়ে নেব। বন্ধুরা জয়েন করছি, দেখো কিভাবে আমি এইভাবে, আমি খুব মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে যে আমি কোন পার্টটা কার উপর রেখে আমি জয়েন করছি। ওখানে পুরো আমি হাতা কাটিং দেখাতে পারলাম না, আর বুকের দুটো পিসটা আমি কাটিং দেখাতে পারলাম না, সেই সময় ভিডিওটা স্টপ হয়ে গেছিল। সেই কারণে দেখো এখানে আমি স্টিচিং করে নিচ্ছি, এই দুটো পার্ট স্টিচিং করে নিলাম। এরপরে উপর থেকে হাফ ইঞ্চি ছেড়ে 6 সুতোর ভাঁজ করে 6 সুতো অবস্থায় 1.5 ইঞ্চি টেকিং হয়ে গেল। উপর থেকে হাফ ইঞ্চি ছেড়ে সেলাই করছি, টেকিংটা মারছি। দেখো একটা কটুরি তৈরি হয়ে গেল। এই যে কটুরি দুটো তৈরি করেছি, এই স্পটটা এবার আমি জয়েন করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এস পার্টটা আমি জয়েন করে দিচ্ছি, এটা আমি যেহেতু সাউন্ড পরে দিচ্ছি সেই জন্য আমার বলতে সুবিধা হচ্ছে। কারণ হচ্ছে দেখো এই যে এইটা জয়েন্ট আগে করবে না, এটা আমি ভুল করে জয়েন করে দিয়েছিলাম। এই যে জয়েন্ট আগে করবে না, আরো একটা কটুরি এই যে টেকিং পিসটা ওটা সেম ভাবে বানিয়ে নিয়ে তারপরে দুটো একসাথে জয়েন করে তারপরে এস পার্টটা জয়েন করবে। আমার এখানে আমি ভুলে গিয়েছিলাম। দেখো এস পার্টটা আমি জয়েন করে দিয়েছি, দেওয়ার পরে তোমরা বুঝতে পারবে কি বলতে চাইছি আমি। দেখো এই যে বুকে যে পিসটা, এইটা যেহেতু আমি কাপ সেট করব, এই দুটো আগে সেট জয়েন করে নিতে হবে। আমি ভুল করে ওটা জয়েন করে দিয়েছি। দেখো এই যে পার্টটা আরো দুটো এইভাবে রেডি করতে হবে, দুদিকের পার্ট। কাপ সেট করার জন্য ব্র্যাকেট ব্লাউজের মধ্যে সব থেকে ইজি টেকনিক আর পারফেক্ট টেকনিক, আর ব্র্যাকেট ব্লাউজের মধ্যে যে সাইজ তোমরা ব্র্যাকেট ব্লাউজ বানাবে, 32 হলে অন্তত এক সাইজ বা দু সাইজ বেশি কাপ সেট করবে সাইজে, বড় কাপ। তোমরা যদি 32 বানাও 36 সাইজের কাপ সেখানে দেবে, আর না হলে 34 দেবে। সেম সাইজের কাপটা খুবই ছোট থাকে সাইজ অনুযায়ী। দেখো এই যে বুকের পিসটা এইটা হচ্ছে এইভাবে সেট করবে, সেলাই যেন ভেতরে ঢুকে যায়। দেখো এটা আগে থেকে সেট করে নিলে আমার খুবই সুবিধা হতো। এটা যদি এই স্পটটা লাগিয়ে একটুখানি
টাফ হয়ে গেছে, যে সেলাইটা আমি এর সাথে করেছিলাম ওইটা সেইভাবে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। আর এই যত সেলাইটা ভেতর দিকে রেখেছি, তাহলে আর দেখা যাবে না সেলাইটা এখানে। দেখো এই সামনের দিকের মুখটা খুলে রাখবে আর 3 দিক জয়েন করে দেবো। এখান থেকে কাপ আমি ঢোকাতে খুবই সুবিধা হবে এখান থেকে। দেখো সেম ভাবে এটা তোমরা অবশ্যই আগে কিন্তু এইটা জয়েন যেভাবে করছি এটা আগে ওই দুটো পার্ট জয়েন করে নেবে, না হলে কিন্তু এই যে জয়েন করছি আমার একটু টাফ হয়ে গেল। কিন্তু এটা মাথায় রেখে কাজ করতে হবে। আগে করলে দুটো পার্ট একসাথে জয়েন করে নিয়ে তারপরে স্পটটা জয়েন করে দিলে আমার কোনো সমস্যা হতো না। দেখো 3 দিক আমি জয়েন করে দিলাম আর এই সামনের দিকটা আমি খুলে রেখে দিলাম। এখান থেকে কাপ সেট করব আগে, তোমরা এরপরে এটা করে নিয়ে তারপরে স্পটে জয়েন করবে, তারপরে এই যে বেল পার্ট এই বেল পার্টটাকে তারপরে জয়েন করবে, তারপরে কাপ সেটিং করে নেবে। দেখো এখানে আমি বেল পার্টটা জয়েন করে নিচ্ছি। এই যে বেল পার্ট, দেখো বেল পার্ট জয়েন করার পরে সেলাইয়ের পয়েন্টগুলো মিলেছে কিনা অবশ্যই এটা দেখতে হবে, দুটো পার্টের সেলাইয়ের জয়েন্ট গুলো মিলে গেছে কিনা, একদম পারফেক্ট মিলে গেছে। এবার আমি চাপ সেলাই দিয়ে নেব, এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবো বেল পার্টের উপর থেকে, পর পর 2 সুতোর গ্যাপে আরো একটা করে সেলাই দিয়ে নেব। তাহলে যে জয়েন্টটা করেছি ওপারের জয়েন্টটাও সেলাইটা বসেই যাবে। দেখো এবার আমি কাপটা এখানে, হ্যাঁ আমি ঢুকিয়ে নিলাম। দেখো কাপটা ঢুকিয়ে নিয়েছি। দেখো এইভাবে কাপটা ঢুকিয়ে নেবে। দেখো কত সুন্দর ফিনিশিং এর মধ্যে ঢুকে গেল। এরপরে এখানে আমি বুকের যে এখানে হুকের হুকের যে পট্টি, এই হুকের পট্টিটা আমি এখানে জয়েন করে নিচ্ছি। এটা উপর থেকে জয়েন করলাম, দেখো এখানে হুক জয়েন্ট হবে, এখানে হুক লাগানো হবে আর এখানে হুকের ঘর হবে এই দিকটায়। তাই জন্য এই পার্টটা আমি নিচ থেকে জয়েন করছি, নিচ থেকে সেলাই ধরলাম পট্টিটাকে, নিচ থেকে সেলাই করে ওপর দিকে আমি ভাঁজ করে দেবো। এটা হচ্ছে চাপ সেলাই দিয়ে নিতে হবে, প্রতিটা পট্টির ওপরে চাপ সেলাই দিলে ইজি ভাবে ঘুরে যাবে। 1 ইঞ্চি বাইরের দিকে বের করে এইভাবে আমরা সেলাই করে, যেটা সেলাইয়ের ওপর থেকে সেলাই ধরে এটাকে বন্ধ করে দিলাম। আর পর পর 3টে সেলাই দেবো, এক্সট্রা কাপড় আমি কেটে নিচ্ছি। পর পর 3টে সেলাই দিয়ে পাকা সেলাই করে নেব আমি। এটা বেশ একদম সোজা হয়, একদম শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। বুকের দিকে এখানে হুকের ঘর হবে। এবার নিচে যে ফিনিশিং পট্টি সেই পট্টিটা আমি, এটা হেম পট্টি বলে, এই হেম পট্টি 1.5 ইঞ্চি চওড়া করে আমি কেটেছিলাম, সোজা পট্টি এটা কাটা হয়। এই সোজা পট্টিটা আমি নিচের পার্টে এটাকে জয়েন করে দিচ্ছি। সেম কাপড় আমার কাছে, এই কাপড় সীমিত ছিল না, কম পড়েছে, তাই আমি অন্য লাইলিন পার্ট এখানে আমি দিয়ে দিলাম। এবার দেখো এটা জয়েন করার পরেও ভাঁজ করতে হবে, এইভাবে ভাঁজ করে তোমাদের মিলিয়ে দেখে নিতে হবে। আমার সেলাই আপ ডাউন হতেই পারে, এটা আবার প্রতিটা পয়েন্ট মিলেছে কিনা দেখে নিতে হবে, না হলে দেখো মেলেনি, আমার একটুখানি সেলাই করে নিলাম আপ ডাউন হয়েছিল। এবার দেখো ধরে দেখে নিচ্ছি, দেখো প্রতিটা পয়েন্ট মিলে গেছে। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই পট্টির উপর দিয়ে অবশ্যই চাপ সেলাই দেবে, চাপ সেলাই দিলে এটা এই পট্টিগুলো ঘুরে যায় খুব ইজি ভাবে। এবার আমি ফিনিশিং করে নিচ্ছি সেলাই করে। অবশ্যই তোমরা এই যে যদি কাস্টমারের কাজ করো অবশ্যই তোমরা এগুলো কিন্তু হাতে হেম করবে। এই যে পট্টিগুলো, এই যে যে ফোল্ডটা করছি এই ফোল্ডটা শুধু হাতে হেম হয়, বাকি সব যেভাবে করলাম সেইভাবে জয়েন্ট হবে, শুধু এই যে ফোল্ডটা মুড়ে হাতে হেম করতে হবে, তাহলে কিন্তু ফিনিশিং ভালো হবে। দেখো দুটো বুকের দুটো পার্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি পেছন পার্টটা নিয়ে নিচ্ছি, এখানে কোনো ডিজাইন করার মতো আমি সময় হয়ে ওঠেনি, সেই কারণে আমি এখান থেকে পাশে গলা 1.5 ইঞ্চি 2 সুতো নিয়েছিলাম, এইভাবে আমি এটা গোল করে দিলাম। এটা গোল দিলে দেখতে ভালো লাগে, আমি গোলটা করে দিলাম, বেশি করে খেলিয়ে দিলাম, যেহেতু কাপ আছে সেই কারণে আমি একটু বেশি করে খেলিয়ে দিলাম। যদি কাপ না থাকতো তাহলে একটু বেশি খেলাতাম না। উপরে 1.5 ইঞ্চি 2 সুতো নেওয়া আছে, কিন্তু এইভাবে তোমরা যে ডিপটা তোমরা করবে, যেভাবে গোলটা করলাম এইভাবে কেটে নিলাম, এইভাবে তোমরা গোলটা কেটে নেবে। আর এইভাবে দেখো গোলের সাইড থেকে তোমরা উপরে 4.5 ইঞ্চি আর নিচ থেকে আমি 5 ইঞ্চির মতো নিয়ে এটা টেকিংটা দিয়ে নিচ্ছি। এটা 3 সুতো করে টেকিং নিয়েছিলাম ব্যাক পার্টে, এটা 3 সুতো করে আমি 6 সুতোর টেকিংটা মেরে দিলাম। দেখো নিচের যে হেমপটি সেটা আমি এখানে জয়েন করে নিলাম দুটো,
জয়েন করে নিয়ে এটাকে লম্বা করে নিলাম, নিয়ে এবার এটা এই হেমপটিটায় জয়েন করে নিচ্ছি আমি। এইভাবে জয়েন করে নিয়ে তারপরে পট্টির উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নেব। অবশ্যই চাপ সেলাই করে দিয়ে তোমরা কাজ করবে, এগুলো খুব ইজিভাবে ঘুরে যায়। দেখো এবার আমি শোল্ডার জয়েন করে নিচ্ছি, দুটো পার্টে এইভাবে শোল্ডার জয়েন করে নেবে, সব ডবল সেলাই দিয়ে নেবে। এবার সাইডে আমি 2 ইঞ্চি করে কাপড় রেখেছিলাম, ব্যাক পার্টে 2 ইঞ্চি, সামনের পার্টে কিন্তু 2.5 ইঞ্চি রেখেছিলাম, কিন্তু 2.5 ইঞ্চি বাদ দিচ্ছি না আমি, কিন্তু এখানে 2 ইঞ্চি। কেন সামনের পার্টে 2.5 ইঞ্চি রেখেছিলাম, ওটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য। কিন্তু তোমরা এখানে একটা মাথায় রাখতে হবে, ডিপ যেহেতু পিট করছি আমি, যে সাইজই করো না কেন, তোমরা কিন্তু যদি যে ছাতি হবে, যদি যদি এটা আমি 32 ছাতিতে করছি, আমি কিন্তু ফিনিশিং 28 ছাতিতে করব, এই সরি 30 ছাতিতে করব, 2 ইঞ্চি কমিয়ে দেবো। ছাতি হচ্ছে 32, এখানে কিন্তু আমি 2 ইঞ্চি করে বাদ দিয়ে আরো হাফ ইঞ্চি ভেতর দিকে দাগ দিয়ে আমি এটা ফিনিশিং করলাম। কেন হচ্ছে ডিপ যেহেতু হচ্ছে সামনের দিকে চলে যাবে, সেই কারণে তোমরা যে ছাতি করবে 2 ইঞ্চি মাইনাস করে করবে আরো, যে ছাতি হোক। 30 ছাতি হলে 28-এ ফিনিশিং করবে উপর দিকটা, নিচটা যা আছে তাই, কোমর। এবার হাতাটাকে আমি রেডি করে নিচ্ছি, দেখো হাতা একবারে জয়েন করে নিয়ে আমি সাইড মুড়ে দেবো। তোমরা যারা নতুন কাজ করছো অবশ্যই এইভাবে কাজ কাজ করবে, আর কাস্টমারের কাজ করলে অবশ্যই দুটো আলাদা করে জয়েন করবে, তাতে ফিনিশিং ভালো হবে, কোনো ফিনিশিং গন্ডগোল হবে না। দেখো তালপাটে শেপ দিয়ে নিলাম, আগে আমি তালপাটে শেপ দিয়ে নিই, এখানে আমি তালপাটে শেপ দিয়ে নিচ্ছি। আর যেটা যেদিকের হাতা সেটা সেদিকেই তোমরা সেট করবে, না হলে কিন্তু ফিনিশিং ভালো হবে না। আর হাতা এইভাবে যেভাবে জয়েন করছি, একমাত্র রেডিমেডে এইভাবে হাতা জয়েন করা হয়, মাপজোক করে কাজ করলে কিন্তু এইভাবে হাতা জয়েন করা হয় না, কারণ হচ্ছে একবারে ফিনিশিং করা হয়। কিন্তু তোমরা যখন নতুন কাজ করবে অবশ্যই এইভাবে কাজ করবে। আর সাইডে বেশি কাপড় রাখা যায় না এইভাবে করলে, তাহলে কিন্তু এটা খিঁচানো ভাব চলে আসে, সেই কারণে এইভাবে জয়েন করলে বেশি সাইডে কাপড় রাখা যায় না, 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বেশি কাপড় রাখা যায় না। দেখো মিডিল ধরে আমি হাতাটাকে জয়েন করে দিলাম, কিভাবে জয়েন করলাম অবশ্যই তোমরা দেখতে পেলে। এটাও আমি বুঝে নিয়েছি যে আমি কোত্থেকে মানে সেলাই করলে পুরো মিডিল বরাবর যে মিলে যাবে, সেইভাবে আমি ওপার থেকে ধরে নিয়ে এটা সেলাই করলাম। কিন্তু তোমরা কোনো কাপড় টেনে সেলাই করবে না, এগুলো টেনে সেলাই করলে কিন্তু সামনে দেখতে বাজে হবে, ছোট ছোট এটা গিরি 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 কুচির দাগ পড়ে যাবে, তাহলে কিন্তু ফিনিশিং ভালো হবে না। এবার দেখো নিচ থেকে যে আমি দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগ অনুযায়ী আমি সেলাই করছি। আর হাতের মৌরি হচ্ছে 10, তার অর্ধেক 5-এ, এইভাবে 5-এ আমি দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে আমি সেলাইটা করে নেবো। পাশ থেকে সাইড থেকে আরও একটা সেলাই তোমরা করে রাখবে, যদি কোনো কারণে টাইট হয় মেরে নিতে পারবে। কিন্তু এক্ষেত্রে কোনো টাইট লুজ হবে না, একদম ফিটিংস হবে, যেভাবে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা মাপজোক করবে। এইভাবে উল্টো অবস্থায় মাপজোক করবে না, সোজা অবস্থায় মাপজোক করবে। এইভাবে যেভাবে আমি সোজা করে নিচ্ছি, দেখো এইভাবে সোজা করে নিয়ে মাপজোক করবে, তাহলে তোমাদের কিন্তু ফিনিশিং ভালো হবে আর সেটিং ফিটিংস ভালো হবে। দেখো কোমর হচ্ছে 26, তার অর্ধেক 13, 13-তে আমি নিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে, চলে এসছে। আর ছাতিও চলে এসছে, দেখো ফিনিশিং হয়ে গেল। এবার আমি যে উপরে টেরচা পট্টি এইভাবে কোনাকুনি জয়েন্ট হয়, এটা এটা টেরচা অবস্থায় কাটিং করা হয়। আর কোনাকুনি এইভাবে যেভাবে জয়েন করছি, এই কোনাকুনি জয়েন করা হয়। উপরের যে পট্টিটা আমি জয়েন করব, সেই জয়েন্টটা কিভাবে করতে হয় তোমরা ভালো করে দেখে নাও। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিও, যারা সেলাইকে ভালোবাসে, সেলাই সম্বন্ধে বন্ধু বান্ধবীকে অবশ্যই শেয়ার করো, তারাও কাজ শিখতে পারবে এই ভিডিও দেখে। আমি যেভাবে তোমাদেরকে ভিডিও দিচ্ছি, অন্তত খুব ভালোভাবে তোমরা কাজ শিখতে পারবে। আর ভালো করে বোঝানোর চেষ্টা করছি, প্রতিটা পয়েন্ট বলে দিচ্ছি, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে তোমাদের ভিডিওগুলো দেখতে হবে। যদি তোমরা টেনে টেনে দেখো তাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। দেখো হেমপট্টি কিভাবে আমি জয়েন করছি, হেমপট্টি যে উপর থেকে ওই মাথাকে ধরে এই মাথা পর্যন্ত আমি এটাকে সেলাই করে দিলাম। এটা কিন্তু এইভাবে জয়েন করার পরে অবশ্যই এটাও কিন্তু হাতে হেম করতে হয়, এগুলো মেশিনে সেলাই হয় না, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা সেলাই কিন্তু এইভাবে হবে।
আর তারপরে যে চাপ সেলাইটা মারবো পট্টির উপর দিয়ে, সেটাও কিন্তু এই মেশিনে হবে। দেখো কাট করে দিতে হবে এইভাবে, যদি ছোট ছোট করে কেটে না দাও কিছুটা দূরে দূরে অল্প অল্প 1/2 ইঞ্চি 1 ইঞ্চি দূরে দূরে তোমাদের যেখানে প্রয়োজন, যেভাবে গোল করে ঘুরেছে সেখানে একটু গায়ে গায়ে তোমাদের কাটিং করে দিতে হবে। সেলাই আগে পর্যন্ত ছোট ছোট করে কাট করে দিতে হবে, যাতে সেলাই না কেটে যায়, না হলে পট্টি ঘুরবে না। এবার এই দেখো পট্টি জয়েন করার পরে এইভাবে তোমরা দেখে নেবে তোমাদের মিলে গেছে কিনা, না হলে কিন্তু উপরে সেলাই আপ ডাউন হতে পারে। মিলে গেছে, এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই এইগুলো মিলিয়ে দেখে নিতে হবে ভাঁজ অবস্থায়। দেখো আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। এরপর সবার শেষে এইটাকে হেম করতে হবে আগে। এই যে এটা মুড়ে দিচ্ছি, এটা হাতে হেম করতে হবে। এখানে আমি মেশিনে সেলাই করে দিচ্ছি। এটা এমনভাবে হেম করতে হবে যাতে এই যে পট্টি কাপড়টা সামনের দিকে ঘুরে না যায়। পুরো যেভাবে চাপ সেলাই মেরেছো পুরো সেইভাবে জয়েন্ট যেভাবে হয়েছে সেইভাবে পুরোপুরি সুন্দরভাবে ভাঁজ করতে হবে, যেদিকের পার্ট সেই দিকেই যেন চেপে বসে থাকে। এদিকের এই যে হলুদ পট্টিটা যদি সামনের দিকে একটুখানি উপর দিকে উঁচু হয়ে ঘুরে যায় এম করার সময়, তাহলে কিন্তু ফিনিশিং দেখতে বাইরে সামনে থেকে বাজে লাগবে। এগুলো খুব ভালোভাবে তোমরা ফিনিশিং করবে। দেখো ফিনিশিং হয়ে গেল। এরপরে সবার শেষে এইটা সামনে যেখানে হুক আমরা লাগাবো সেইটা ফিনিশিং করছি। দেখো এটা ফিনিশিং করে নিলাম, এটাও করে নিলাম, করে নিয়ে এইভাবে সোজা করে তোমরা দেখে নেবে কত সুন্দর লুক আসলো। এটা অবশ্যই আমি তোমাদেরকে পরিয়ে দেখাবো। আর বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। টাটা।